আচ্ছা, সো বেসিক্যালি আমাদের চ্যাপ্টারের নাম কি? লিমিটিং ফ্যাক্টর। সো লিমিটিং ফ্যাক্টর বেসিক্যালি ডিসকাস করে ওই পয়েন্টগুলো যেটার জন্য তুমি চাইলেই বেশি প্রডিউস করতে পারবে না। কী প্রডিউস করতে পারবে না? আউটপুট। ঠিক আছে, চাইলেই বেশি প্রডিউস করতে পারবে না। এটা কারণটা কি? কারণ তোমার ম্যাটেরিয়ালস হয়তো শর্টেজ আছে। আমরা তিনটা লিমিটিং ফ্যাক্টর কি আগে বলে নিই। একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর কি বলছিলাম বলো তো? লেবার আওয়ার, আর কি বলছিলাম? লেবার আওয়ার, আর একটা হচ্ছে মেশিন আওয়ার। মেশিন আওয়ার, এই তিনটা হচ্ছে আমাদের মেজর লিমিটিং ফ্যাক্টর। এছাড়া অনেক কিছু আছে রিয়েল লাইফে। যদি তোমার মনে করো তুমি একটা ডেটা সেন্টার চালাও, তাহলে ইন্টারনেট স্পিড, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের লিমিটিং ফ্যাক্টর হতে পারে। বাট আমাদের সিলেবাসে আমরা জাস্ট এই তিনটা নিয়ে ডিল করি। আর লিমিটিং ফ্যাক্টর করার মেইন রিজনটা হচ্ছে আমরা অপটিমাম প্রোডাকশন বের করব। ঠিক আছে, সো ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড অপটিমাম কি? যে আমি এফিসিয়েন্সি, যে আমি চাইলে এই রুমে গাদাগাদি করে 80 জন স্টুডেন্ট 80 জন স্টুডেন্ট বসাতে পারি, বাট এই রুমে সিটিং ক্যাপাসিটি 48। সো আমি 48-এর বেশি বসাইলে এখানে আসলে ম্যাক্সিমাম হবে কিন্তু এফিসিয়েন্ট হবে না। কিন্তু 48ই হচ্ছে কি এই রুমে কি অপটিমাম। সো 48 হচ্ছে আমার সবচেয়ে এফিসিয়েন্ট লিমিট। এর থেকে বেশি যদি যাই তাহলে আসলে এফিসিয়েন্সি আমরা ক্রস করে ফেলবো। আচ্ছা, এখন মোস্ট অফ দ্য ম্যাথসে, প্রথম দিকের ম্যাথসে আমরা র ম্যাটেরিয়াল কোনো লিমিটিং ফ্যাক্টরের ম্যাথ পাবো না, আমরা লেবার আওয়ার মেশিন আওয়ার পাবো। সো আমরা ডিরেক্ট একটা ম্যাথের দিকে যাই। ফরম্যাট একটু আনইউজুয়াল প্রথম লাগবে। তো আমি তোমাদের আলাদা কোনো ফরম্যাট দিছি? এই চ্যাপ্টারে আলাদা ফরম্যাট দিছি? দেইনি। এটা রিজন হচ্ছে ম্যাথ করতে করতে আমরা ফরম্যাটটা হ্যাবিচুয়েটেড হয়ে যাব। 4-5টা ম্যাথ আছে আমাদের। আচ্ছা, সো ফার্স্টে আমরা একদম ইজি একটা ম্যাথ দিয়ে শুরু করি। আমরা শুরু করি হচ্ছে এই যে মে 2007 যেই ম্যাথটা দিলাম এটা দিয়ে। কোশ্চেন 5, এই কোশ্চেনটা একটু বের করো। এই কোশ্চেনে আমাদের যে কাজ, আমরা হচ্ছে বেসিক্যালি কি করব, আমাদের এখানে কিছু জিনিসপত্র বলছে, আমরা ওইভাবে একটু ফলো থ্রু করবো। দেখো এখানে বলছে কোনটা আসলে লিমিটিং ফ্যাক্টর এটা প্রুফ করতে হবে। এ নাম্বার কোশ্চেনটা দেখো, প্রিপেয়ার ক্যালকুলেশনস টু শো দ্যাট আ শর্টেজ অফ মেশিন আওয়ার্স অ্যান্ড নট লেবার আওয়ার্স ইজ আ লিমিটিং ফ্যাক্টর। সো এই ম্যাথে মেশিন আওয়ার হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, লেবার আওয়ার লিমিটিং ফ্যাক্টর না, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো কিছু কিছু জিনিস একটু দাগাতে হবে। সবাই শিট পাইছো? আচ্ছা, 2007টা দেখো, অন্যরা দেখছো হয়তো। আচ্ছা, সো আমরা একটু এটা দেখি। বলছে, ওরাই বলে দিচ্ছে যে মেশিন আওয়ার হচ্ছে লিমিটিং ফ্যাক্টর অ্যান্ড নট লেবার আওয়ার। সো এটা প্রুফ করতে হবে। আসো একটু দেখি। তোমার কাজ হচ্ছে এইভাবে দেখবা। ফার্স্টে তুমি এইভাবে বের করবা মেশিন আওয়ার, এ নাম্বারে মেশিন আওয়ার অ্যাভেলেবল কত, কত মেশিন আওয়ার অ্যাভেলেবল আমাদের। একদম কোশ্চেনের টপেই লেখা আছে এগুলো। দেখো তো কয়জন লেবার কাজ করে? 20। ওরা কাজ করে কতক্ষণ? 50 আওয়ার উইক, মানে এটা এক উইকের হিসাব, নিচে লেখা আছে। সো ক্যালকুলেটার নাও, 50 × 20 × 50 করো, 1000 আওয়ার আসে। মানে লেবার 1000 আওয়ার কাজ করে। ঠিক আছে, আমি একটু লিখে করি। লেবার আওয়ার অ্যাভেলেবল কীভাবে করছে? 20 × 50,000 আওয়ার্স। ওকে, আর মেশিন আওয়ার অ্যাভেলেবল কীভাবে করবো বলো তো? 10টা মেশিন, 10 মেশিনস 50 আওয়ার উইক করে কাজ করে, 10 × 500 আওয়ার্স। এখন তুমি নিচে আসো, কোশ্চেনে কী কী বলছে দেখো। লেবার আওয়ার পার ইউনিট, মেশিন আওয়ার পার ইউনিট, এগুলো একটু আমাদের জন্য নতুন, যেহেতু একটু ঠান্ডা মাথায় দেখো। ম্যাক্সিমাম সেলস, সেলিং প্রাইস, ভ্যারিয়েবল, সেলিং প্রাইস আর ভ্যারিয়েবল কস্ট থাকলে কি মাইনাস করলে কী আসে বলো তো? কন্ট্রিবিউশন। মনে রেখো, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, সো এখন আমাকে বলছে মেশিন আমার যেটা লাগবে, এমএইচ মানে কি? মেশিন আওয়ার। ঠিক আছে, সো এমএইচ রিকোয়ার্ড আমার কত লাগবে, কত মেশিন আওয়ার লাগবে একটু দেখো কীভাবে করবো। আমার এখানে ম্যাক্সিমাম সেলস ইউনিট কত? 150। একটা বানাতে কয় ঘন্টা মেশিন আওয়ার লাগে? 1। তাহলে এইভাবে করবা। দেখো 150, আমি মেশিন আওয়ার রিকোয়ার্ডটা দেখাই, তুমি লেবার আর রিকোয়ার্ডটা করবা। 150 × 1, আমাদের এখানে 4 রকম প্রোডাক্ট আছে, JKLM। ঠিক আছে, 150 × 1, পরেরটা 150, কিন্তু কতক্ষণ লাগে? 0.5। তাহলে প্লাস 150 × 0.5, এভাবে করে প্রত্যেকটা করো তো। ক্যালকুলেটার করো, আগে ক্যালকুলেটার করো। 200 × 1.5, আর এটা কত? 100 × 1, কত আসে? আচ্ছা, আমি একটা জিনিস বলি। আচ্ছা, এটা করে ফেলো, কত আসে? 625। এখন সিচুয়েশনটা কী দাঁড়ালো একটু দেখো তো। আমার অ্যাভেলেবল 500 আওয়ার, বাট আমার লাগবে 625 আওয়ার। এটা কেমনে সম্ভব? আমি কি তাহলে সব প্রোডাকশন করতে পারবো? কম বেশি হয়ে যেতে পারে না?
বুঝতে পারছো? আমার লাগবে হচ্ছে 500 আওয়ার, বাট আমার লাগবে হচ্ছে 625 আওয়ার, বাট আমার কাছে আছে কত 500 আওয়ার। তাইলে তো আমি আসলে সব প্রডিউস করতে পারবোই না, এ তো ইন মাই রাইট মাইন্ড সম্ভবই না। তার মানে কোনো একটা প্রোডাক্টকে আমি কম বানাবো, খালি চোখে দেখে বুঝো কোনটাকে কম বানাবো। এল, শিওর এল তো সবচেয়ে প্রফিটেবল, এলই তো সবচেয়ে বেশি প্রফিটেবল, এল আমি বেশি বানাবো আমার মনে হচ্ছে। আচ্ছা কোনটা কে কম প্রফিটেবল? ও তো কম প্রফিটেবল। আচ্ছা এখন তো সবই মনে হচ্ছে। আচ্ছা তাইলে এটা ম্যাথ করে বুঝতে হবে, খালি চোখে এটা ডিসিশন নিতে পারবো না। ওকে আচ্ছা তাইলে আমার এখান থেকে আমি একটা লাইন লিখি, সো আমি একটু অন্য কালার দিয়ে লিখি। সো মেশিন আওয়ার ইজ আ লিমিটিং ফ্যাক্টর। সেমভাবে লেবার আওয়ার রিকোয়ার্ডটা বের করতে পারবো না? এই যে প্রোডাক্টটা একটা বানাইতে কয় ঘন্টা লাগে? 2 আওয়ার্স। 150 ইন্টু 2 প্লাস 150 ইন্টু 1, 200 ইন্টু 1.5, মানে একটা বানাতে 1.5, 200টা বানাতে কত আওয়ার? 100 ইন্টু 2.5 করো তো 1000 আসে। আচ্ছা আমার একটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা রিকোয়ারমেন্ট, আচ্ছা থাক তোমরা এইভাবে ব্র্যাকেটে কইরো, পরে করবো এটা, সমস্যা নাই। কত আসে? 1000 আওয়ার্স। না করে থাকলে কি করে দেখো, নিজে করে দেখো, করছো না? সো 1000 লাগবে, 1000ই আমার আছে, তাহলে এটা কি লিমিটিং ফ্যাক্টর? সো লেবার আওয়ার ইজ নট আ লিমিটিং ফ্যাক্টর। ওকে এটা দিস ইজ পার্ট এ। আমি একবারে পার্ট বিটা করে ফেলি, আই হ্যাভ 15 মিনিটস টাইম, আমি একবারে পার্ট বিটা করে ফেলি, তোমরা আমাকে হেল্প করো একটু, ঠিক আছে? সো পার্ট বি করার জন্য উই নিড টু প্রিপেয়ার আ ফরম্যাট। ফরম্যাটটা কীরকম? আগে কন্ট্রিবিউশন বের করতে হবে। কন্ট্রিবিউশন তো সবাই জানো, কীভাবে করবা? সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, এভাবে বের করবো। আচ্ছা তো আমি কন্ট্রিবিউশনের জন্য আমি এই ফরম্যাটটা আগে থেকে করে রাখি। দেখো একটু টাইম কমছে, একটু ফাস্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ফরম্যাটটা। সো বলতো সেলিং প্রাইস জেরগুলো কত? 19 মাইনাস 10, কেটটা কত? 9 মাইনাস 5, এটা কত? 24 মাইনাস 9 আরও মাইনাস 12। কী পাইলাম? কন্ট্রিবিউশন পার ইউনিট পাইলাম, রাইট? আচ্ছা এই যে ফরম্যাটটা আমি বলি, এই ফরম্যাটটা কি তোমাকে আমি এখনও দেই নেই, ঠিক আছে? সো একটু বুঝে করবা, ক্যালকুলেশনে আমাকে হেল্প করবা। আলি ক্যালকুলেশনে হেল্প করো। এই 1 2 মানে এইখানে আমি ধরি, মনে করো 9টা স্টেপ আছে, আমি 1 2 3 অলরেডি ডান আমার। মেশিন আওয়ার পার ইউনিট, আচ্ছা ওয়াই ইজ ইট মেশিন আওয়ার? বিকজ এই কোশ্চেনে লিমিটিং ফ্যাক্টরটা কী বলো তো? মেশিন আওয়ার। যদি কোশ্চেনে বলা থাকতো লেবার আওয়ার লিমিটিং ফ্যাক্টর, তাহলে এটা লেবার আওয়ার হতো। সো বেসিক্যালি ফরম্যাটের নিয়মটা হচ্ছে এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর পার ইউনিট। এখন কোশ্চেনে দেখা তো মেশিন আওয়ার পার ইউনিট কত দেওয়া আছে? 1, 0.5 আর আচ্ছা আমি এখন যেটা বের করব কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার করবো, মানে শর্ট টার্মে কোনটা বেশি প্রফিটেবল ওইভাবে আমি বের করতেছি, ঠিক আছে? কোনটা পার আওয়ারে প্রফিটেবল বেশি, কারণ শর্ট টার্ম প্রফিট কি কন্ট্রিবিউশন না? এর মধ্যে কি কোনো ফিক্সড কস্ট আছে? নাই। ফিক্সড কস্ট কি শর্ট টার্মে ধরি না লং টার্মে ধরি? লং টার্মে। আচ্ছা তাহলে কী করবা? পার মেশিন আওয়ার মানে পার মানে কি? এই পারটা কই উপরে হবে না নিচে হবে? পার আওয়ার যদি বলে, পার কিলোমিটার যদি বলে, কিলোমিটার কোথায় বসে? নিচে। তাহলে উপরে লিখবা কন্ট্রিবিউশন, নিচে লিখবা মেশিন আওয়ার। তাহলে করো 9 ডিভাইড বাই 1 কত আসে? 9। আচ্ছা করো, বাকি সবাই করো, তারপর একবারে বলি। আচ্ছা করো না। আসছে সবগুলা? আসছে সবগুলা? আচ্ছা একটু বলো। 9 8 10, এটা কি শর্ট টার্মের প্রফিট বের করছি পার আওয়ার। তো কোনটা বেশি প্রফিটেবল বলো তো? এল। তুমি তো এল বাদ দিয়ে দিতে গেছিলা। এল সবচেয়ে বেশি প্রফিট। এখন এটার বেসিসে আমি একটু উপরে উঠাই, পিছনতে দেখতে পারবা। এটার বেসিসে আমরা এখন র্যাঙ্কিং করব।
যেটা সবচেয়ে বেশি প্রফিটেবল ওকে র্যাঙ্কিং দিব 1, সেকেন্ড 2, থার্ড 3, ফোর্থ, এইভাবে দিব। আচ্ছা বলো তো র্যাঙ্কিং 1 কে, 2 আর কে কি 3 আর এম। সো আমরা আগেই এই যে বুঝলাম ফাইনালি যে এম হইতেছে সবচেয়ে লস মেকিং প্রোডাক্ট, মানে লস মেকিং না ঠিক, লেস প্রফিট মেকিং প্রোডাক্ট। সো আমার যদি এই যে আওয়ার্স যেহেতু আমার শর্ট আছে, তা আমার যদি প্রোডাকশনে যদি কম বানাইতে হয় তাহলে কাকে কম বানাবো, এমকে কম বানাবো। আর সবচেয়ে বেশি বানাবো কাকে, এলকে, কারণ ওর প্রফিটটা বিশাল হিউজ এখানে প্রফিট। আচ্ছা তো এখন তোমার মেশিন আওয়ার রিকোয়ার্ড, আমি বলতেছিলাম না আমি একটা জিনিস চাচ্ছিলাম, এই যে মেশিন আওয়ার রিকোয়ার্ড একটা ভেঙে ভেঙে করছিল না, এগুলা না করো নাই আসলে, তুমি আসলে একবারে মাল্টিপ্লাই করে ফেলছো। তো এইগুলো ব্রেকডাউন করলে ভ্যালুগুলো কত কত আসে একটু বলো তো, মেশিন আওয়ার রিকোয়ার্ড করো ক্যালকুলেটার করো বুঝছো কোনটা, এই যে এই প্রোডাক্টগুলো বের করো, বুঝলে কত কত আসে, 150, আস্তে 75, 300। আচ্ছা এই যে আমার রিকোয়ার্ড, যে আমি একটু পাশে লিখি টোটাল রিকোয়ার্ড কত ছিল, টোটালটা কত, এটা আনঅফিসিয়াল কিন্তু, ঠিক আছে। তো এটা কত 6, তা আমার লাগবে কিন্তু বেশি, আবার বলি আমার লাগবে কিন্তু বেশি, কিন্তু আমার কাছে আছে কত। এখন এই জায়গাটাই হচ্ছে আমাদের গেম চেঞ্জিং পয়েন্ট সবচেয়ে বেশি এই ম্যাথে। তুমি বলো র্যাঙ্কিং 1 যে ওকে আমি কত, ওর লাগবে কত, 300 আওয়ার্স, এগুলো আওয়ার্স না, ওকে আমি দিব কত, কম দিব, কেন কমাই দিব, ও তো আমার সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট, 300 থেকে বেশি দিব, 400 দিব। আচ্ছা আমি বলি ওর লাগবে কত, যেটা লাগবে ওকে ওইটাই দিব, ক্যালকুলেটার হাতে রাখো একটু, ঠিক আছে। ওকে আমি 300 পুরোটাই দিব, ওকে। দেন সেকেন্ড মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট কে আমার, যে কে কত লাগবে ওর 150, তাহলে ওকে আমি 150 পুরোটাই দিব, ওকে দিলাম। থার্ড মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট কে আচ্ছা কে লাগবে কত, তাহলে আমি কি ওকে 75 পুরোটাই দিব, না পারবো না আমার কাছে নাই। 300 আর 150 যখন করছি হয়েছে কত, 450। আমার কাছে টোটাল আওয়ার্স অ্যাভেলেবল কত মনে আছে, 500। তা 300 আর 150 করলে উই গেট 450, আর রিমেইনিং কয় ঘন্টা থাকে। সো ওকে আমি দিব 75 পুরোটা দিতে পারবো না আনফর্চুনেটলি, ওকে দিব 50। আর 4কে কত দিব, চাইলেও দিতে পারতেছি না, সরি, কারণ কি প্রফিট হয়তো হয় অল্প একটু, বাট আমি তো মোস্ট প্রফিটেবল আইটেমগুলোকে সবচেয়ে বেশি আওয়ার্স দিয়ে দিছি, সো আমার কাছে আর আওয়ার্স নাই, বুঝতে পারছো। সো ওকে আমি দিব কত, 0, কোনো আওয়ার্স দিব না, তাহলে ওর প্রোডাকশনও কত হবে, 0। হিসাব বুঝছো। আচ্ছা এবার ফাইনাল কোশ্চেন, অপটিমাম প্রোডাকশন কত হবে। অপটিমাম বলতেছিলাম কি, এফিসিয়েন্ট যেটা, অপটিমাম প্রোডাকশন কত হবে। আচ্ছা দেখো এখানেই আছে সব ইনফো, পার ইউনিট মেশিন আওয়ার কত, মেশিন আওয়ার পার ইউনিট কত, 1, মানে একটা বানাইতে 1 ঘন্টা লাগে, তাই না, কথাটা এরকম। তাহলে 150 আওয়ার আমি কয়টা বানাতে পারবো, কীভাবে করবা, ইনটু না মাল্টিপ্লাই, না সেম না, এইখানেই সমস্যাটা, সেম না। সেম যদি হয় তাহলে পরেরগুলো তো সেম প্রসেসে আসতে হবে, আমার প্রসেস সেম বললে হবে না, ঠিক আছে। এখানে জিনিসটা কি 150, মানে একটা বানাতে 1 ঘন্টা লাগে, 150 বানাতে কয় ঘন্টা লাগবে, 150 করো, হ্যাঁ ইন্টু না ডিভাইড, ইন্টু, আচ্ছা ঠিক আছে করলাম ইন্টু, কত আসে 150, কয়টা কত হবে বলো, হ্যাঁ এটা কত আসবে 25, হইতেছে অ্যান্সার, দেখি এটা 450, এটা কি অ্যান্সার হয়েছে, শিওর অ্যান্সার হয়েছে নাকি, দেখো অ্যান্সার হয়নি। এল তোমার ম্যাক্সিমাম সেলস কয়টা, তুমি বানাইছো কয়টা, তাহলে কেমনে হইলো, এটা ডিভাইড হবে, মাল্টিপ্লাই হবে না, বুঝতে পারছো হিসাবটা, এটা ডিভাইড হবে, মাল্টিপ্লাই হবে না, আমি এই জন্য করতে দিলাম। তাহলে আবার করি, আসো টোটাল আওয়ার্স আছে 150,
একটা বানাতে লাগে 1 ঘন্টা, তাহলে 150 আরে কয়টা বানাবা? বুঝতে পারছো? তাহলে এটা কীভাবে করছো? 150 ডিভাইড বাই 1, এটা কীভাবে করবা? 50 ডিভাইড বাই 0.5 100, আর এটা করবা 300 ডিভাইড বাই 1.5 200। দেখো মানে কথাটা এরকম, ওকে আর ওকে তো আমি ফুল আওয়ার্স দিছি, রাইট? সো আমাদের ম্যাক্সিমাম সেলস যত অতই হয়েছে না? কোশ্চেন দেখো তো, ম্যাক্সিমাম সেলস কত? 150 আর 200 না? 150 আর 200 না? বুঝছো? এটা আমি ইচ্ছে করে এটা এভাবে করলাম কারণ যাতে নেক্সট টাইম তুমিও ভুল করবে এটা। তো এটা আমি যারা একটু উইক আছো ম্যাথসে এভাবে লিখে রাখো পাশে। অপটিমাম প্রোডাকশন হচ্ছে আওয়ার্স ডিভাইড বাই এভাবে লিখে রাখি, দাঁড়াও একটা সাইড নোট লিখে রাখি, এটা তুমি কইরো সমস্যা নাই। এখানে আওয়ার্স কীভাবে করবা? মেশিন আওয়ার্স, দাঁড়া ওকে একটু সরাই দিই চোখের সামনে থেকে, এভাবে করবা, ঠিক আছে? একটু দেখো, সবাই দেখো, কীভাবে লিখবা? মেশিন আওয়ার্স অ্যাভেলেবলস ডিভাইড বাই মেশিন আওয়ার পার ইউনিট। এটা খেয়াল রেখো, এটা কিন্তু ভুল হয় অনেক, মানে তুমি পুরা ম্যাটটা করে এসে লাস্ট স্টেপে কেন ভুল করবা? এটা সেন্স মেক করে না, রাইট? এটা একটু ঠিক করো না, এই পর্যন্ত ম্যাটটা শেষ করো। ও অ্যানাদার থিং ইউ ক্যান ডু, টোটাল যে আছে না, দাঁড়াও ছবি তোলার আগে, এইখানে টোটাল কত বলো তো? এই পর্যন্ত টোটাল কত? এইখানে 500, ঠিক আছে? নাও এবার করো। এই দিস ইজ অ্যান্সার ফর পার্ট এ, ওইটা পার্ট বি। আমি একটু সিটাও করে দিই কারণ টোটাল প্রফিট বলছে। প্রফিটের ফর্মুলা কি আমাদের এটুতে আসার পর? টোটাল কন্ট্রিবিউশন মাইনাস টোটাল ফিক্সড কস্ট। কোশ্চেনে দেখো সি নাম্বারে ফিক্সড কস্টটা মনে হয় দেওয়া আছে, দেখো ফিক্সড কস্টটা দেওয়া আছে আমাদের এখানে কত? 2500। ওকে, সো টোটাল কন্ট্রিবিউশন আমরা কীভাবে বের করতে পারি একটু দেখো, অনেক ইজি। দেখো কীভাবে বের করবো, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন আর কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 150, আর পার ইউনিট হচ্ছে 9। সো এটা ইন্টু 9, এটা ইন্টু 4, এটা ইন্টু 15, এটা করারই দরকার নেই, ঠিক আছে? সো আমি একটু নিচে করে রাখছি, ফর্মুলাটা লিখে রাখছি, তোমরা জাস্ট আমাদেরকে লিখে রাখো, জাস্ট একটু হেল্প করো তো আমাকে। 150 ইন্টু 9 প্লাস 100 ইন্টু 4, ঠিক আছে না? 100 ইন্টু 4 প্লাস ওইটা কত? 200 ইন্টু 15 মাইনাস ফিক্সড কস্টটা হচ্ছে 2450, 2450 না 2500, রাইট? আচ্ছা তাহলে ওইটা কত আসে ডিরেক্টলি করে ফেলো তো। আচ্ছা আমি দেখি, দাঁড়ো, এটা আসে 1350, এটা আসে 400, এটা আসে 3000, তাই তো? 2500, পরেরটা হচ্ছে 4750 মাইনাস 2500 2250। আমি পাউন্ড সাইনগুলো দিই নেই, তুমি এটাকে দিয়ে দিও কষ্ট করে। ওকে, ওইটা একটু উঠায় নাও আগে।